ব্যাপার, লিচু গুলা কি ফাটে ফুটে গেছে, লিচু ধরেনি এবার। এত কম লিচু হলে মানা যায়, কি একটা অসুবিধা রে। আমগুলাও পড়ে যাচ্ছে, মানে ভগবান এবার গাড় বাস দেওয়ার জন্য পুরা রেডি। বলবো বোকা সুদারা দিনের বেলা থাকে না, লিচু আগিটা দেখো লাভ হয়েছে কি। হ্যাঁ যে দেখ গাবলা এটা পড়ে আছে, আর নিজে দিন করে সে কোনো লাভ হয়েছে? রাতের বেলা নয় ছাগে পক্ষী খেলা হবে, কিন্তু দিনের বেলা যদি না এসে চুরি করে তখন কি করে? এত সুন্দর লিচুগুলা হয়েছে, 10 লাখ টাকা না বেশ লস হয়ে যাবে। হ্যাঁ এতগুলা লিচু কে এলা চুরি করলো? গড, গাছে তো একটা লিচু নাই, কে লাগান করলো? শুয়োরের বাচ্চারা গাছ দেয় নাকি বাল ছিটে না, বাইন তারাই খায়। সিআরডি ফোন লাগানো লাগবে না, 10 লাখ টাকা 10 টাকা পরে ঢুকবে না ফোন। আমি আরামে 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 মানে নাকি বোকাচোদা ফাজলামো চোদানো হচ্ছে নাকি? আরে আরতে রাস আর এমতে হচ্ছে মিস্ত্রি, এই মিলে হচ্ছে রাজমিস্ত্রি, এ থেকে অ্যাসিস্ট্যান্ট, মানে রাজমিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট। ও বোকাচোদা ফোন রাখ, আমার এসিপিকে লাগবে, তোকে না। আরে না না না, আমি এসিপি বলছি, বল কি বলবি বল। আর আমার বাগানে তো লিচু টিকছে না। তোর বাগানে লিচু টিকছে না তো কি হয়েছে? তোর বিচি দুটা লাগে দে। আরে বোকাচোদা ফাজলামি চোদানো হচ্ছে, মানে আমার বাগানে লিচু চুরি হয়ে যাচ্ছে। কেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, তুমি নিবে কি নিবে না সেটা বলো। হ্যাঁ হ্যান্ডেল তো মেরে দিব, কত টাকা দিবি বল। আচ্ছা ঠিক আছে, 10,000 দেবো, তুমি কি বলছো বলো। গ্রাম পুলিশ দিয়ে কেস হ্যান্ডেল করেলে, সিআইডি খুঁজতে এসেছে বোকাচোদা। আরে স্যার চেতে যাচ্ছেন কেন? কত নেবেন সেটা আগে একটু বলবেন নাকি? 15,000 কি দিবি? না হলে চললাম রাজমিস্ত্রির কাজে। আচ্ছা আচ্ছা, চুরি ধরতে হলে 15,000 দেবো। আচ্ছা ঠিক আছে, লোকেশনটা পাঠাও, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। না এখন আর রাজমিস্ত্রির গেটআপে থাকা যাবে না, এখন এসিবির গেটআপ নিতে হবে। হে চাবি তো নাই। কেসও আসে না, গাড়িও কিনা হয় না, গাড়ি স্টার্ট ধরছে। না বাবা ধরেছে, এবার কেসে শুভ কাজে যাই, দেরি না করি। আমি তো একা গেলে হবে না, এদেরকে ফোন দিয়ে দেই, দয়া আর অভিজিৎকে। কে আবার ফোন দিল রে? দেখাও যাচ্ছে না। আরে বাড়া কে বলছিস? হ্যালো দয়া, আমি এসিপি বলছি। এসিপি? কোথাকার এসিপি বাড়া? কোন কোম্পানি থেকে বলছিস? আরে বোকাসোদা, আমি সিআইডি এসিপি পাদ্দুমান বলছি। কি বাদরুমান? ইয়েস স্যার। ও চিন্তা করিনি তো, অনেক দিন থেকে কাজ টাজ নাই। কি? তুমি আমাকে চিনতে পারোনি? আমার নাম্বার তোমার ফোনে সেভ নাই? ধর বোকাসদা, তোর নাম্বার সেভ করে মোর কি হবে রে? আরে বোকাসোদা, সাফাসোদাতে হবে না, একটা কেস আছে। কি কেস? ও লোকেশনটা কোথায়? সোনাপুর লিচুর বাগানে। ও আমি তো তার পাশে কাজ করছি, তা আসেন একসাথে যাব। আচ্ছা তুমি ওখানে থাকো, আমি যাচ্ছি। আচ্ছা এবার তাহলে অভিজিৎকে ফোন লাগাই। হ্যালো। হ্যাঁ অভিজিৎ বলছো? হ্যাঁ স্যার বলেন। আমাকে চিনতে পেরেছো তো? আমি এসিপি। এই আমি আপনাকে চিনতে পারছি মানে? না মানে আমি দয়াকে ফোন করছিলাম তো, ওই বাঞ্চত নাকি আমাকে চিনতে পারছে না, ও নাম্বার আমার ফোন নাম্বারটাই সেভ করে রাখেনি, এই জন্য চিনতে পারছে না। আমার আগে দয়াকে ফোন করেছেন? গার মা আছে তোর কাজ স্যার। যেতে যাচ্ছ কেন? কেসটা তো সলভ করতে হবে নাকি? ও সেটা করবেন তো?
কোথায় যেতে হবে সেটা বলেন। তুমি ওই সোনাপুরের লিচুর বাগানের রাস্তায় থাকো, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। চলে যাই। এই এসিটা যে ফোনে আসবে। হ্যাঁ অভিজিৎ, তুমি এখানে আসো, চলো। হ্যাঁ চলেন। স্যার গাড়ি গাড়ি ওখানেই থাক, আসো। হেঁটে গেলে একটু ব্যায়াম হবে, এমনি হাঁটাটাকে মানুষ মরছে। গাড়িতে তেল না, বকর বকর। কিছু বললে অভিজিৎ? না না না, চলেন। ওই যে আসছে মনে হয় ওরা। চলো দয়া। আচ্ছা চলেন স্যার। লোকেশন পুরো দেখতেছি এই বাগানেরই। আচ্ছা ঢুকিয়ে দিই। এই মালিকের যে কই পাবো, যে এত বড় বাগান, খুঁজতে খুঁজতে গার ফেটে যাবে। বসো 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 বসো, কেসে খুব তাড়াতাড়ি। স্যার বসলেন কেন? বসছি কেসের, আমরা খুব তাড়াতাড়ি কাছে চলে আসছি। এই যে শুনতে পাচ্ছ না, ডাকাত করেছে। আমি এত তাই শুনছি ভাই। কি আমরা আবার কি ভাবি? তুমি গালি নিতে? তাহলে মালিক মনে হয় ওইদিকে আছে, যাই ওইদিকেই। আচ্ছা চলেন। কে আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা সিআরডি থেকে আসছি। ও স্যার, আপনি স্যার আসুন, আমার সঙ্গে আসুন। স্যার এখানে দেখুন, আমার লিচুগুলো চুরি করেছে, লিচু খেয়েছে। এখানে দেখুন একটা লিচু, মানে গাছে কোনো লিচুই নেই। এটা কি অন্যায় হচ্ছে না আমার সঙ্গে? তার মানে বুঝলে দয়া? না তো স্যার। তার মানে লিচুটা চুরি হয়েছে। খাপা চোদা সিআইডি নাকি তুই? চুরি করেছে বলে তো তোকে ডেকেছি নাকি? আপনি এখন বাসায় চলে যান, আপনার কোনো আর কাজ নেই। কেন রে বাবা, তুই লিচু খাবি নাকি? মানে আপনাকে আর থাকতে হচ্ছে না, আমরা হ্যান্ডেল মারে নেবো এখন। চোদা, আমার লাখ লাখ টাকার বাগানে এসে তোরা কি বিয়ে করিস নি? আমার বাগানে এসে তোর হ্যান্ডেল মারবো, গাড়ি বুঝে দেবো শালা বোকা চোদা। আরে ভাই, কেসটা হ্যান্ডেল করবে। ও সেটা বললে হয়, হ্যান্ডেল মারার কথা কেন বলছো? গালি নিতেছে। আচ্ছা আমি চললাম, আপনারা দেখুন এদিকে। আচ্ছা আচ্ছা দয়া, অভিজিৎ, হ্যাঁ স্যার। চারদিকে ছড়িয়ে পড়ো। 15,000 টাকার কেস, কেসটা হ্যান্ডেল করতেই হবে, যে করেই হোক। আচ্ছা আচ্ছা দাও। আমি এখন বসে থেকে ডক্টর সালুকে ফোন দেই আগে। এখানে তো চারপাশে কি দেখছি, তার মানে কি ওই গাছে চুরি হয়েছে? বুঝলাম না বিষয়টা। चोरी हलो तो एक गाছে কেন? कुछ तो गड़बड़ है जरूर, लेकिन समझ नहीं आ रहा। এর বাড়া গারে কে ছেড়ে না मैं गाली नहीं दे सकता, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। এসব দেখে কিছু বোঝা যাচ্ছে না, শালুকে ফোন লাগাতেই হবে। শালু, দয়া, অভিজিৎ, কোথায় তোমরা? আসো। স্যার বলেন। গুলটা দেখি, মাথা কাজ করছে না গুল না খেলে। দয়া, অভিজিৎ, তোমরা কি কিছু ক্লু পেলে? না তো স্যার। তার মানে তো শালুকে ডাকতেই হবে। হ্যাঁ, ফোনটা লাগা। 15,000 টাকার কেস। আচ্ছা, আমার কাছে একটা বুদ্ধি আছে, বলো। চলুন এখানে বসি আগে। আচ্ছা, স্যার কত টাকার কন্ট্রাক্ট নিয়েছেন এই কেসটা? 15,000। স্যার মারা টারে দেন না কি আবার? কি বলো? স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, বলো। হ্যাঁ, এই বুদ্ধিটা কাজে লাগালে একদিনে 15,000 কামাই হবে আমাদের, বুঝলে দয়া? তাহলে আমার মালিককে ফোন দেন তাহলে। তাহলে মালিককে ফোন দেওয়াই ঠিক হবে। হ্যাঁ এসিবি কি? আমি বাগান থেকে না বেরোতে চোর ধরা পড়েছে। আচ্ছা আমি যাচ্ছি। কোথায় চোর? কোথায় চোর? শালা পেলে একেবারে গাল ভেঙে মারবো। কোথায় চোর? কন্ট্রাক্ট যেটা আছে সেটা টাকা দেওয়ার আগে। টাকা কেন দেবো? আমাকে চোর দিন আগে। আগে টাকা লাগবে। টাকা লাগবে আগে? হ্যাঁ।
টাকা ছাড়াই একটা কাজ হবে না। চোর কিন্তু ধরে দিতে হবে না, তো গাড়ি বাড়িয়ে টাকা ফেরত নেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কাছে ক্যাশ নেই, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিন। দেন স্যার দেন, আপনারটা দেন। অঙ্কুর রয় 38 25। 15,000 দিয়ে দিলাম। হ্যাঁ দেন। হ্যাঁ দেখুন চলে গেছেন এখন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলে আসছে। হ্যাঁ এখন আমার চোর দেন, আমার চোর লাগবে। চলুন স্যার চোরটা দেখে দেই। কিন্তু চোরটা ধরে ফেরত দিয়ে গেছেন কেন? এদের রেখেছেন কিন্তু। এদের রেখেছেন মানে বেশি করে দিলাম। তুমি বুঝবে না। কোথায় চোর? ওই যে ওখানে দেখো, ওই যে কোথায়? ওই যে ওই যে দাদা একটা বাদুর। চোর তো ওই। কিভাবে ও চোর হতে পারে? বাদুর কোনো চুরি করতে পারে নাকি? কিভাবে চুরি হয়েছে তোমাকে আমি বুঝাচ্ছি, আসো। বুঝাচ্ছি মানে বাদুর কোনো চোর নাকি? এই যে দেখেন তার প্রমাণ। কি এটা দেখবো দেখি। এই যে কিভাবে খেয়েছে দেখেছেন? কিন্তু এটা বাঘদুরে তো খাবে এগুলো, কিন্তু তাই বলে যে বাঘদুরে এতগুলো লিচু আমার মেরে দেবে তেমন তো না। বাগদুর নয় রে বোকাচোদা, বকদুল বকদুল। ও আচ্ছা হোক, চামড়ার মুখে একটু ভুলে আছে, তাই বলে যে বকদুরে এতগুলো আমার লিচু খেয়ে যাবে এমনটা তো না। সেদিন অনেকগুলো বকদুল এসেছিল, এসে খেয়ে চলে গেছে, ঠিক আছে? মানেটা কি ভাই? তুই কি বকদুরের সঙ্গে সম্পর্ক করে এসেছিস না? বকদুর তোর বাপদাদার কেউ হয় যে তোকে বলে আসবে 100 জন 200 জন 300 জন এসেছিল? তুই টাকাটা মেরে দিলি, সেটা বললেই হতো। ধুর, তোর সাথে সম্পর্ক নাই, যা, টাকা আমি পেয়ে গেছি। দয়াবতী চলো। চলেন স্যার চলেন। হ্যাঁ প্রতারক সিআইডি। হ্যালো গাইস, কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে। আর ভালো না লাগলেও ব্যাপার না, এরপর থেকে আরও ভালো ভিডিও আসবে। আর আমরা চেষ্টা করছি পুরোদমে, যদি ভালো না লাগে তো আমরা কি করতে পারি? ভালো লাগবে ধীরে ধীরে, দেখতে দেখতে যখন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন অবশ্যই ভালো লাগবে। আর এরকম গার ফাটা ভিডিও নিতে চাইলে সবাই সাবস্ক্রাইব করে দিন।